কথা ইউটিউব চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাঁচা আম। কেন খাই আমরা এই কাঁচা আম? কি আছে এতে? শুধুই কি স্বাদ, না কোনো কাজেও লাগে এই কাঁচা আম? সব কিছু নিয়ে হবে আজ আলোচনা। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কাঁচা আম বা আংশিক পাকা আম ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়ামের মতো পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে আছে এনজাইম, যা হজমে সহায়তা করতে পারে, এবং এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণেও সহায়তা করতে পারে। মোটামোটাভাবে বললে এটি হজমের যথেষ্ট সহায়ক ভূমিকা নেয়। আমে আছে পলিফেনল, যেটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি প্রদাহ কমাতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতেও সাহায্য করে। প্রচণ্ড গরমে দবদাহের মধ্যে কাঁচা আমের শরবত বা আম পান্না কি স্বস্তি না দেয়। আরামের পাশাপাশি রোদ লাগা এবং সানস্ট্রোক হওয়ার ঝুঁকিও কমায় এই কাঁচা আম। কাঁচা আমে থাকে কম গ্লাইসেমিক সূচক, সেই কারণে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো বিকল্প। উপরন্তু কাঁচা আমে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার থাকার দরুনে ওজন হ্রাস করতেও এটি যথেষ্ট উপকারী বলে বিজ্ঞানীরা মনে করেন। কাঁচা আমের মধ্যে থাকা উচ্চ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বার্ধক্যের লক্ষণগুলিকে হ্রাস করে এবং কোলাজেন উৎপাদনকে প্রচার করে ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিও করতে পারে। তা চলুন কাঁচা আমের সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতাগুলো নিয়ে একবার আলোচনা করি। প্রথম হচ্ছে পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁচা আম। আমরা আগেই আলোচনা করেছি যে কাঁচা আমে আছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সহ বেশ কয়েকটি পুষ্টিগুণ। রোদের তাপ লাগে না কাঁচা আম খেলে। কাঁচা আম পুড়িয়ে যদি শরবত খাওয়া হয় তাহলে সানস্ট্রোকের ঝুঁকি কমে যায়। এছাড়াও যদি সামান্য চিনি মিশিয়ে চাটনি বানিয়ে খাওয়া হয় তাহলেও এর উপকারটা পাওয়া যায়। বাঙালিদের মধ্যে শেষ পাতে একটু চাটনি খাওয়ার প্রবণতা কম বেশি সকলেরই আছে। হজমে সাহায্য করতে পারে আম। এনজাইম থাকে যা প্রোটিন ভেঙে ফেলতে এবং হজমে সাহায্য করতে পারে। এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে এবং নিয়মিত মলত্যাগে সহায়তাও করতে পারে। অনাক্রমতা উন্নত করতে পারে সবুজ আম। সবুজ আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা একটি স্বাস্থ্যকর ইমিউন সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়াও এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনল, যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ থেকে শরীরকে রক্ষাও করতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাঁচা আমের ভূমিকা। সবুজ আমের গ্লাইসেমিক সূচক কম থাকে, তার মানে তারা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করতে পারে না। সেই কারণে ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা আম যথেষ্ট ভালো একটি বিকল্প। ওজন কমাতেও সাহায্য করতে পারে। সবুজ আমে ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকে, যা পেট ভরিয়ে দেয় কিন্তু সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতে সাহায্য করে। কিন্তু পাকা আমের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা। পাকা আমে থাকে